তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি বৃদ্ধি করেন। এমনকি যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পাখির মতোই ডানা মেলবে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না। তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। সান্ত্বনা দাও, আমার প্রজাদের সান্ত্বনা দাও। তোমাদের ঈশ্বর বলছেন, কোমলভাবে জেরুসালেমের সঙ্গে কথা বলো ও তার কাছে ঘোষণা করো যে তার কঠোর পরিশ্রমের সময় সম্পূর্ণ হয়েছে আর তার পাপের মূল্য চোকানো হয়েছে, কারণ সে সদাপ্রভুর হাত থেকে তার সমস্ত পাপের দ্বিগুণ শাস্তি পেয়েছে। একজনের কণ্ঠস্বর ঘোষণা করছে, তোমরা মরুভূমিতে সদাপ্রভুর জন্য পথ প্রস্তুত করো। তোমরা মরু প্রান্তরে আমাদের ঈশ্বরের জন্য এক সোজা রাজপথ তৈরি করো। প্রত্যেক উপত্যকাকে উপরে তোলা হবে, প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে, এবড়ো খেবড়ো জমিকে সমান করা হবে, অমসৃণ স্থানগুলি সমতল হবে। তখন সদাপ্রভুর মহিমা প্রকাশিত হবে, সমস্ত মানব কুল একসঙ্গে তা প্রত্যক্ষ করবে, কারণ সদাপ্রভুর মুখ একথা বলেছেন। একজনের কণ্ঠস্বর বলছে, ঘোষণা করো। আমি বললাম, আমি কি ঘোষণা করব? সব মানুষই ঘাসের মতো, আর তাদের সমস্ত বিশ্বস্ততা মাঠের ফুলের মতো। ঘাস শুকিয়ে যায় আর ফুল ঝরে পড়ে, কারণ সদাপ্রভুর নিঃশ্বাস তাদের উপরে বয়ে যায়। সত্যি সব মানুষ ঘাসের মতো, ঘাস শুকিয়ে যায় ও ফুলগুলি ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য থাকে চিরকাল। যারা সিয়নের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা উঁচু পাহাড়ে উঠে যাও। যারা জেরুসালেমের কাছে সুসংবাদ বয়ে আনো, তোমরা জোর গলায় চিৎকার করো, কণ্ঠস্বর উচ্চে তোলা, ভয় পেও না। জিহুদার নগরগুলিকে বলো, তোমাদের ঈশ্বর এখানে। দেখো, সার্বভৌম সদাপ্রভু পরাক্রমের সঙ্গে আসছেন। তার বাহু তাঁর হয়ে শাসন করে। দেখো, তার দেয় পুরস্কার তার কাছে আছে, তার দেয় প্রতিদান তার সঙ্গেই থাকে। মেষপালকের মতোই তিনি তার পালককে চরান। মেষশাবকদের তিনি তার কোলে একত্রিত করেন ও তার বুকের কাছে তিনি তাদের বহন করেন। যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের তিনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। কে তার করতলে সমুদ্রের জলরাশির পরিমাপ করেছে, কিংবা তার বিঘত দিয়ে আকাশমণ্ডল নিরূপণ করেছে? কে বালতিতে ধারণ করেছে পৃথিবীর সব ধুলো, কিংবা দাঁড়িপাল্লার ওজন করেছে পর্বত সকল, এবং তরাজুতে যত পাহাড়? সদাপ্রভুর মন কে বুঝতে পেরেছে, কিংবা মন্ত্রদাতা হয়ে তাকে পরামর্শ দিয়েছে? উপদেশে গ্রহণের জন্য তিনি কার সঙ্গে পরামর্শ করেছেন, এবং কে তাকে সঠিক পথের দিশা দিয়েছে? কে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছে, কিংবা দেখিয়েছে বিচার বুদ্ধির পথ? জাতিগুলি নিশ্চয়ই কলসের এক ফোঁটা জলের মতো, তাদের মনে করা হয় দাঁড়িপাল্লায় লাগা ধূলিকণার মতোই। তিনি সূক্ষ্ম ধূলিকণার মতোই ওজন করেন সব দ্বীপ। বেদির আগুনের জন্য লেবাননের সব কাঠ, কিংবা হোম বলির জন্য তার পশু সকল পর্যাপ্ত নয়। তার সামনে সব জাতি কোনো কিছুর মধ্যেই গণ্য নয়। তিনি তাদের নিকৃষ্ট এবং সব কিছুর থেকে অসার মনে করেন। তাহলে তোমরা কার সঙ্গে ঈশ্বরের তুলনা করবে? কোন মূর্তির সঙ্গে তার তুলনা দেবে? কোন মূর্তি তৈরির সময় শিল্পকর তা ছাঁচে ঢালে? স্বর্ণকার তার উপরে সোনার প্রলেপ দেয় এবং রূপোর শৃঙ্খল দিয়ে তাকে সুশোভিত করে। যে মানুষ ভীষণ দরিদ্র ও এরকম উপহার দিতে পারে না, সে এমন কাঠ বেছে নেয় যা সহজে পচে যায় না। সে টলবে না এমন এক প্রতিমার জন্য এক কুশলী শিল্পকারের অন্বেষণ করে। তোমরা কি একথা জানো না?
তোমরা কি তা কখনো শোনোনি? প্রথম থেকেই কি একথা তোমাদের বলা হয়নি? পৃথিবীর গোড়াপত্তন থেকে তোমরা কি তা বুঝতে পারোনি? তিনি পৃথিবীর সীমাচক্রের উপরে উপবেশন করেন, এর অধিবাসীরা সকলে ফড়িংয়ের মতো। তিনি চন্দ্র প্রতাপের মতো আকাশমণ্ডলকে প্রসারিত করেন, বসবাসের জন্য সেগুলি তাঁবুর মতো খাটিয়ে দেন। তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন এবং জগতের শাসকদের শূন্য করেন, তাদের রোপণ করা মাত্র, এবং যেই তাদের বপন করা হয়, যে মুহূর্তে তারা মাটিতে মূল বিস্তার করে তিনি তাদের উপরে ফুঁ দেন ও তারা শুকিয়ে যায়। ঘূর্ণিঝড় তুষের মতোই তাদের উড়িয়ে নিয়ে যায়। তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে, কিংবা আমার সমতুল্যকে? বলেন সেই পবিত্রতম জন। তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও। এগুলোকে সৃষ্টি করেছে তিনি। তারকারাজিদের এক এক করে বের করে আনেন এবং তাদের প্রত্যেকটি নাম ধরে ডাকেন। তার মহাক্রমের ও প্রবল শক্তির কারণে তাদের একটিও হারিয়ে যায় না। ওহে যাকব, তুমি কেন অভিযোগ করো? ওহে ইসরায়েল, তুমি কেন বলো আমার পথ সদাপুর কাছ থেকে গুপ্ত, আমার অধিকার আমার ঈশ্বরের কাছ থেকে অবজ্ঞার বিষয়? তুমি কি জানো না? তুমি কি কখনো শোনোনি? সদাপ্রভু সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্ত সীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না। তার বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, দুর্বলের শক্তি বৃদ্ধি করেন। এমনকি যুবকেরাও শ্রান্ত ও ক্লান্ত হয়, তরুণেরা হোঁচট খেয়ে পতিত হয়। কিন্তু যারা সদাপ্রভুতে প্রত্যাশা রাখে তারা তাদের শক্তি নবায়িত করবে। তারা ঈগল পাখির মতোই ডানা মিলবে। তারা দৌড়াবে কিন্তু ক্লান্ত হবে না। তারা চলাফেরা করবে কিন্তু মূর্ছিত হবে না। আমেন।